আবারও চলে এসেছি একটা বার্থডে সেলিব্রেশনে, কিন্তু এটা কোনো প্রি প্ল্যানিং না, তো সবটা তোমাদেরকে শেয়ার করি। তো আজকে চলে গেছিলাম সৃজার বাড়িতে, মানে যার বার্থডেটা আগের দিনকার গেছিলাম তার বাড়ি। এমনিতেও আমার পর সেই দিনকার অফিস দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তাই ভাবছিলাম একবার সৃজাদের বাড়িতেই যাই, গিয়ে ও বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেগুলোও জয়া বলছিল আনবক্সিং করবে, তো তাই জন্য আমরা চলে গেছিলাম। গিয়ে শুনি আজকে সৃজার মামা আসবে, তো ওরই জন্য আজকে একটা প্ল্যানিং করা হচ্ছে ছোট্ট সেলিব্রেশনের, তো আমরাও সেখানে জয়েন করে নিয়েছিলাম। সৃজার জন্য যেখান থেকে কেকটা অর্ডার করা হয়েছিল, শুভঙ্করের জন্য সেখান থেকে কেকটা অর্ডার করা হয়েছে। কি সুন্দর কাস্টমাইজ করেছে কেকটা। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত সুন্দর ডেকোরেশন করেছি, মাঝখানে একটা কেক, দুদিকে দুটো খেলনা, সেলিব্রেশন, কুরকুরে, একটা ছোট বাচ্চার জন্মদিন যেরকম করে হয় ঠিক সেই রকম। আসলে বার্থডে বলে কথা, ডেকোরেশন তো করতেই হবে, কিন্তু ডেকোরেশনের তো কোনো জিনিসই কিনিনি, তাই যা যা ছিল তাই কিটি পার্টির মতো একটা অ্যারেঞ্জ করে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হলো। তারপরেই মেন পার্ট হচ্ছে কেক কাটিং। সব থেকে বড় পিসটা খাওয়ার জন্য সবাই আমরা আগ্রহী ছিলাম যে কে কোন পিসটা খাবে। আর কেকের সাথে ছিল তো কোল্ড ড্রিঙ্কস, আমি তো চুপচাপ ভালো একটা পিস তুলে নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর রাতে ডিনারে সবার জন্য ছিল চিকেন হোয়াইট সস পাস্তা, তো সেটাতেই আমরা ডিনার করে নিয়েছিলাম। আজকে সন্ধ্যাটা তো আমার এইভাবেই কাটলো। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। বাই।